আজ নিয়ে চলে এসেছি একটা অনুষ্ঠান বাড়ির মেনু। এটা ছিল একটা অন্নপ্রাশনের মেনু। এই দেখো, প্রথমেই আমার পাতে পড়ে এসেছিল স্যালাড, আর তার সাথে কুলচা, আর তারপরেই আমার থালায় চলে আসলো ছোট ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে। কুলচাটা যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে আলুর দমটা খেতে কিন্তু বেশ ছিল। তবে কুলচাটা যদি গরম হতো তবে আলুর দমের সাথে আরও জমে যেত। যাই হোক, খাওয়াটা শেষ করে নিয়েই তারপরেই আমার পাতে চলে আসলো গরম গরম ভাত, আর ভাতের সাথেই চলে আসলো ভেজ ডাল। ভেজ ডালে ছিল পনির, কড়াইশুঁটি, আর তার সাথে খাওয়ার জন্য ছিল লম্বা লম্বা বেগুনি। তারপরেই আসলো পনির। তবে পনিরের তরকারিটা যেন একটু বেশি পাতলা করে ফেলেছিল। অনুষ্ঠান বাড়ির মেনু তো একটু ঘন আর একটু স্পাইসি হলে বেশ ভালো লাগে। যাই হোক, তারপরেই দিয়ে দিয়েছিল কাতলা কালিয়া, আর তারপরেই চলে এসেছিল চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা আমার খুব একটা পছন্দের নয়, তাই আমি এক টুকরোই নিয়েছিলাম। আর এই দেখো, আমি একটা মিস্টেক করে ফেলেছি, পুরো ঝোলটাই আমার পাতে ঢেলে ফেলেছি। যাই হোক, আর কি করা যাবে। মাছটা একটু ভেঙে নিয়ে ভাতের সাথে গরম গরম মাছ, তবে মাছটা কিন্তু বেশ টাটকা ছিল, তোমরা দেখো, একদম ফ্রেশ মাছ। আর ভাত শেষ করতে না করতেই তারপরেই আমার পাতে চলে আসলো ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস মানেই তার সাথে থাকবে মটন কষা। মটন কষা দিয়ে ফ্রাইড রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো ব্যাপক লেগেছে, তাই আমি আরও 2 পিস চেয়ে নিয়ে নিয়েছিলাম। মাংস আর ফ্রাইড রাইস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে, তবে হ্যাঁ, মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই দেখো কীরকম, খুব ভালো সেদ্ধ হয়েছিল। তারপরে এসে গেছিলো চাটনি, আর তার সাথে রসগোল্লা আর কালাকাঁদ। যদিও আমার রসগোল্লা ভালো লাগে না, তাই আমি 2 পিস কালাকাঁদ নিয়ে নিয়েছিলাম। আর সব শেষে ছিল আমাদের নান আদার দেন